জয় ঠাকুর। অক্ষয় কুমার সেন প্রণীত ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরিতামৃত অবলম্বনে রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, এই মহাগ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে। বর্তমানে আমরা এই গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে পাঠ করছি। আজ থেকে শুরু করছি একটি নতুন অধ্যায়, সেটি হল স্মৃতির ব্রাহ্ম সমাজে প্রভুর গমন। এই অধ্যায়ের আজ প্রথম দিনের পাঠ, পর্ব 646, পৃষ্ঠা সংখ্যা 420 এর শেষ অংশ থেকে 421 অর্ধেক অংশ পর্যন্ত। স্মৃতির ব্রাহ্ম সমাজে প্রভুর গমন। জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় মাতা শ্যামা সুতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। এই অধ্যায়টি যখন পাঠ করা হচ্ছে তখন কলকাতার স্মৃতি জায়গাটি তদানীন্তনকালে এক পল্লী গ্রাম। ঠাকুর সেইখানে মাঝে মাঝে যেতেন এই স্মৃতির বেণীগোপাল তার কাছে, এবং সেইখানে নানান আলোচনা সভা হতো, ব্রাহ্ম সমাজের আলোচনা সভা আদি সেইখানে বসতো। ঠাকুর সেইখানে গিয়ে মহোৎসব করতেন। সেই রকমই একটি দিনের আলোচনা আজকে এখানে পাঠ হচ্ছে। বেনি পাল ভাগ্যবান জনগণে খ্যাত নাম, পল্লীগ্রাম স্মৃতিতে বসতি, সুন্দর আবাস গৃহ, ব্রাহ্মদল ভুক্ত দেহ, প্রভু পদে বড়ই প্রীতি, বর্ষে বর্ষে দুইবার ব্রাহ্মোৎসব ঘরে তাঁর, বহু ভক্ত করে নিমন্ত্রণ, আজি উৎসবের দিনে সমাগত বহুজনে, পরিপূর্ণ উদ্যান ভবন, ব্রাহ্মগণ শহরের উৎসবে মিশেছে ঢের, টের করা সহজ না যায়, সকলের মুখপাত শাস্ত্রপাঠী শিবনাথ, বিদ্যাবল বহু ধরে গায়ে, সদ্বুদ্ধি সত্যগুণে প্রভু দেবে বড় মানে, গুণগ্রাহী যুবক সজ্জন, স্বভাবত তত্ত্বান্বেষী, সরল সুমিষ্টভাষী, সৎপথে সদা বিচরণ, উদার সরল চিত্ত, ব্রহ্মগুণ গানে মত্ত, দিবারাত্র উন্মত্তের প্রায়, সঙ্গে ব্রাহ্ম ভ্রাতাগণ উৎকণ্ঠিত প্রাণমন, উপবিষ্ট আছেন সভায়, ফটিক পিয়াস রাখি যেমন চাতক পাখি, ঘন 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 পানে চায়, তেমতি ভক্তের পাতি, নিরখে নয়ন পাতি, যে পথে আসিবে প্রভুরায়, পান করি কথামৃত, জুড়াবে তৃষিত চিত, এই সাধ বলবৎ মনে, নিমন্ত্রণ আছে তার এই শুভ সমাচার, সকলেই শুনিয়াছে কানে, আশা ছন্দ হেলে দুলে সকল অন্তরে খেলে, ক্ষণে ফুল্ল ক্ষণে ক্ষুণ্ণ ধারা, এমন সময় তবে শুনিতে পাইল সবে, হটকেতে সকটের সারা, সকট হইতে নামি দেখা দিলা গুণমণি, বিশ্বস্বামী প্রভু গুণধাম, নয়ন আনন্দ কর কি মূরতি মনোহর, হেরিলে হরয়ে মন প্রাণ, নয়নের প্রিয় রূপ রূপহীনে অপরূপ, স্বরূপ তুলনা তিনি নিজে, নাহি আর উপমায় চাঁদি চাঁদের প্রায়, সরজত্ব কেবল সরজে, আখের লালসা ঠাম নিরখিয়া মূর্তিমান, বিদ্যমান যে ছিল তথায়,
ত্বরান্বিতে চারিধারে বন্দিয়া বেষ্টন করে, ভক্তি ভরে নমিয়া তাহায়। প্রতি অভ্যর্থনা দানে প্রভুদেব জনে জনে পরিতোষ করেন সকলে। ঘরবার পরিপূর্ণ চারিদিকে লোকাকীর্ণ, জনতার কথা কেবা বলে। এই সিটি পল্লী গ্রামের বেনিপাল, উনি মহাভাগ্যবান মানুষ। বছরে দুবার করে ঠাকুরের এই মহোৎসবের জন্য তার বাড়িতে ব্রাহ্মোৎসব করেন। এই ব্রাহ্মোৎসবে ঠাকুরকে নিমন্ত্রণ করেছেন, ঠাকুর এখানে আসবেন এবং অন্যান্য সমস্ত ভক্তদেরকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন বাড়িতে আসার জন্য। তারা সকলেই জানেন যে ঠাকুর এখানে আসবেন। সবাই তৃষিত নয়নে চাতক পাখির মতো, চাতক পাখি যেমন আকাশের ফটিক জলের দিকে তাকিয়ে থাকে, এরকম ভাবেই সকলেই তাকিয়ে আছে কখন ঠাকুর আসবেন, কখন ঠাকুর আসবেন। এমন সময় হঠাৎ করে দেখা গেল যে ফটকে গাড়ির ছাড়া পাওয়া গেছে। গাড়ি থেকে ঠাকুর নামলেন, সবাই ঠাকুরকে দেখছেন, সকলের মন মুগ্ধ হয়ে যাচ্ছে। আহা, কি অপূর্ব মূর্তি, মনোহর মূর্তি যেন ঠাকুরের, সবার যেন প্রিয় রূপ। ঠাকুরকে দেখে কেউ যেন আর চোখ সরাতে পারছে না। চাঁদের উপমা যেমন চাঁদ নিজেই, ঠাকুরও সেরকম ঠাকুরের উপমা ঠাকুর নিজেই। চারিদিকে ঠাকুরকে সকলে বেষ্টন করে তাকে নামিয়ে আনলেন ঘরে, এবং সকলেই ঠাকুরকে প্রণাম জানাচ্ছেন। আর ঠাকুরের তো একটি ধারা, তিনি সকলকেই প্রতি নমস্কার জানান। প্রতি নমস্কার জানিয়ে তিনি এদিকে এসে ঘরের মধ্যে প্রবেশ করছেন। ঘরে বাইরে সমস্ত দিকে অসংখ্য লোকাকীর্ণ ভক্তে ভর্তি হয়ে গেছে। জনতা যে কত, তার কথা কি আর বলা যায়। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামীকাল এই মহোৎসবের বর্ণনা পাঠ করা হবে। জয় ঠাকুর, নমস্কার।